তুলতুলে নরম পাউরুটি বানিয়ে নিলাম ঘরে থাকা আটা দিয়েই। এমন তুলতুলে আর নরম না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ডিজাইন দিয়ে আমি এই পাউরুটিটা বানিয়েছি। তো রেসিপিটা খুব সহজভাবে আমি শেয়ার করেছি, আশা করি আমার সাথেই থাকবেন। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। একদমই ময়দার দরকার হবে না, আটা দিয়ে কিন্তু এই পাউরুটিটা ঘরেই বানিয়ে নিতে পারবেন। দেখেন কতটা সফট হয়েছে, যদিও সময় হাতে কম ছিল তারপরেও অনেক বেশি সফট হয়েছে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা ডিমটা আমি একটুখানি ফেটিয়ে নিচ্ছি। অনেক সময় রুটি বানানো ঝামেলা মনে হয়, পরোটা বানানো ঝামেলা মনে হয়, তখন একটু আটা গুলে এরকম পাউরুটি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো আমি ইস্ট দিয়েছি হচ্ছে 1 চামচ, আর দিয়েছি আমি হচ্ছে 3 চামচ চিনি। চিনিটা কম অথবা বেশি দিতে পারবেন। আর দিয়েছি 1 চামচ লবণ। এখানে দিয়ে দিলাম হচ্ছে আটা। এটা আমি সাদা আটা ইউজ করেছি, যদিও ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। তো মাঝে মাঝে আমি আবার আটা দিয়েও করি, বেশ ভালোই হয় আমার কাছে। যার কারণে মাঝে মাঝে আবার অনেক সময় ময়দা ঘরে থাকে না, যার কারণে আমি আটা দিয়ে এই পাউরুটিগুলো বানিয়ে নিই। তো নরমাল পানি দিয়ে আমি দিয়েছি এর মধ্যে 2 টেবিল চামচ তেল, আর নরমাল পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি। একদমই নরমাল পানি, গরমও না ঠান্ডাও না। তো দেখতেই পাচ্ছেন ডোটা ভালো করে মথে আমি রেস্টে রেখে দিব। পাতিলে একটুখানি পানি গরম করে ওর উপরে রেখে দিব 20 থেকে 30 মিনিটের মতো। তো আমি এই ব্রেডটা করেছিলাম কিন্তু রাত 12টার সময়, খুব অল্প সময়ের মধ্যেই করেছিলাম, কারণ বাচ্চারা সকালে কি টিফিন নিয়ে যাবে সবার তো একই টেনশন থাকে। আমার মতো সবাই তো মায়েদের একটাই সমস্যা, সকালে কি টিফিন দিব। তো ভাবলাম যে আজকে এটাই দেই। তো এখন আমি ভালো করে আবারও মথে নিয়েছি ডোটা। এবার সাইজ মতো কেটে নিচ্ছি। এখানে আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডের ভিতরে বেকিং পেপার দিয়ে দিয়েছি। তো একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে একটু বেলে নিচ্ছি। এইবার দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এটা চাকু দিয়েও কাটতে পারেন। তো কাটার পরে এক সাইড থেকে যেভাবে মুড়িয়ে আমি একটু সুন্দর শেপ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর না? তো আরও একটা আমি বানিয়ে শেয়ার করছি। তো রুটি বানিয়ে নিলাম। এখন আমি চিকন চিকন করে কেটে নিলাম এক সাইডে, আবারও মুড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ফুলের মতো করে আমি একটার পর একটা কিন্তু বসিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো রেস্টে রেখে দিব আমি 10 থেকে 15 মিনিটের মতো, যেহেতু সময় হাতে কম ছিল। যত বেশি সময় রেস্টে রাখা যাবে এই ব্রেডটা কিন্তু তত বেশি ফুলে উঠবে। আমার সময় হাতে কম ছিল, যার কারণে আমি খুব বেশি সময় রাখতে পারিনি। উপর দিয়ে আমি একটু দুধ ব্রাশ করে দিলাম, দিয়ে দিলাম হচ্ছে সাদা তিল, দিয়ে আমি এখন ওভেনে বসিয়ে দিব। এটা কিন্তু চুলাতেও করতে পারবেন। ওভেনে বসিয়ে দিয়েছি 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য। তো সারা রাত যেহেতু ওভেনে থাকবে, অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। তো সকালবেলা আমি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আমি মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি। তো মাশাআল্লাহ, যদিও সময় কম ছিল তারপরেও পাউরুটিটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি একটু ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করছি।
পরে আমার কাছে ক্রিম ছিল, হুইপ ক্রিম ছিল, কেটে আমি এর ভিতরে হুইপ ক্রিম দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য দিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন হলো রেসিপিটা লাইক কমেন্টস করবেন। নিত্য নতুন